Hello everyone, good morning. Welcome to my channel and welcome my new vlog. এটাকে ব্লগ বলবো না, আজকে হচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার মর্নিং রুটিন। মানে রোজ সকালে ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হওয়ার পর আমি কি করি এবং নিজের যত্ন নেওয়ার জন্য কিভাবে আমি নিজের কেয়ার করি, যেটা আজকালকার দিনে প্রত্যেকটা ওমেনদের, প্রত্যেকটা মেয়েদের ভীষণভাবে যেটা করা জরুরি। আমরা তো সংসারের জন্য অনেক কিছুই করে থাকি, বিশেষ করে আমাদের মানে ম্যারেজে মেয়েদের তো আমরা বিয়ের পরে নিজেদের যত্ন নেওয়া আমরা ভুলেই যাই। তো তার জন্য কিভাবে নিজের যত্নটা নেবে, তো সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। অ্যাটলিস্ট সারাদিনের 24 ঘন্টা সময় 1টি ঘন্টা অন্তত আমরা আমাদের জন্য বের করতেই পারি। 1 ঘন্টা যদি নাও হয় 30 মিনিট অ্যাটলিস্ট আমরা যেন আমাদের এই সময়টা বের করে আমরা আমাদেরকে দিই, যাতে করে আমরা নিজেদেরকে আরও সুস্থ সবল এবং ভালো রাখতে পারি। তো চলো লেটস গো, দেখা যাক আমি কি করি আর তোমাদের সাথে সেটাই আমি শেয়ার করছি। তো প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পর আমি যেটা করে থাকি সেটা হচ্ছে এটা আমি তোমাদেরকে আগেও শেয়ার করেছি আমার আগের ভিডিওতে। তবে এটা হচ্ছে কি, একটা গরম জলের সাথে চিয়া সিড মিশিয়ে 1 চামচ চিয়া সিড দেবে, চিয়া সিড মিশিয়ে গরম জলের সাথে 30 মিনিট ভিজিয়ে রাখবে। তো ভিজিয়ে রাখার তোমরা এটা করতে পারো তোমাদের মানে মর্জি, আমি আমার ইচ্ছে মতো করি। তো ভিজিয়ে রাখার পর তো আধা ঘন্টা কি 40 মিনিট পর দেন এতে 1 চামচ মধু বা একটুখানি লেবুর রস দিয়ে, পাতিলেবুর রস দিয়ে তো এটাকে মিক্সড করে খেতে পারো। তো সেটাতে কি হয়, শরীরে ভীষণ পরিমাণে ভীষণ ভালো। আর এমনিতেই সকালে ঘুম থেকে ওঠার পর হালকা গুনগুনা গরম জল হচ্ছে খেলে শরীরের জন্য ভীষণই ভালো। আর মধু তো উপকারী আছেই, তার উপর আবার হচ্ছে গিয়ে চিয়া সিড ভীষণভাবে এখন মানে সবাই খাচ্ছে, ভীষণ উপকার, যেটাতে ভীষণ পরিমাণে ক্যালসিয়াম আছে, প্রচুর পরিমাণে ওমেগা, মানে এভরিথিং। দুধের থেকে বেশি ভিটামিন, তো ডিমের থেকে বেশি ভিটামিন। তো 1 চামচ চিয়া সিড, তারপর এটা তোমার ওয়েট লস করবে, গ্যাস্ট্রিকের প্রবলেম দূর করবে, অনেক কিছুই এর মধ্যে তোমরা পেয়ে যাবে। তো বেশি খাওয়ার প্রয়োজন নেই, 1 চামচ করে নেবে। তো এটা আমি তোমাদেরকে আগেও শেয়ার করেছি যে আমি আমার মর্নিং রুটিনে এটা আমি খেয়ে থাকি, তো সেটাই চলো এখন ওটাই। আর হচ্ছে গিয়ে চিয়া সিডের কিন্তু কোনো স্বাদ থাকে না, তো এটা একটা এমনি বীজ, তো এটার কোনো স্বাদ থাকে না। তো হচ্ছে জাস্ট মধু দিয়ে, বা অনেকে কি হয় মধু দেওয়ার পরে, যে গরম জলে মধু দেওয়ার পর লেবু দিয়ে ওটা খেতে পারে না, স্বাদটা অন্যরকম হয়ে যায়। আমি পারি না, মাঝের মধ্যে খাই মাঝের মধ্যে খাই না, আমি পারি না খেতে। তো সেটার সাথে শুধু মধু দিয়ে খেতে পারো, লেবু দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এটাতে ভীষণভাবে কিন্তু ওয়েট লস করে আর ভীষণ কিন্তু শরীরে প্রোটিন যায়। তো খারাপ কিছু নয়, তোমরা চাইলে খেতে পারো। আর এটা কিন্তু আমি আগে খেতাম না, আমি আগে এমনি জাস্ট গরম জলে মধু দিয়ে খেতাম। এই রিসেন্ট 2 মাস হলো আমি এটা খাওয়া শুরু করেছি এবং আমি ভীষণভাবে উপকার পাচ্ছি। তো তাই জন্য ভাবলাম যে এটাকেই কন্টিনিউ করা যাক। তো কোনো জিনিসে বেশি খাওয়া ভালো নয়, তো বেশি অবশ্যই খাবে না, যে ওয়েট লস করে বলে সবসময় খাবে, সব খাবারের মধ্যে দিয়ে খাবে। তো এই চিয়া সিডটা সমস্ত খাবারের মধ্যে দিয়েও তোমরা খেতে পারো, এটা কোনো খারাপ কিছু নয়, কিন্তু বেশি কোনো জিনিসই ভালো নয়, সব কিছুটা লিমিটেড খাওয়া প্রয়োজন। তো আমি সেই জন্য এই চামচের জাস্ট 1 চামচ নিই, কোনো সময় 1 চামচও নিই না, 1 চামচ থেকে জাস্ট একটুখানি কম নিই, সব কিছুটা অল্প পরিমাণে খাওয়াটাই বেটার। তো তোমরা চাইলে এটা ট্রাই করতে পারো। আর যাদের লেবু দিয়ে খেতে ভালো লাগে না তারা আপনি গরম জলে মধু দিয়ে আর চিয়া সিড দিয়ে তো খেতে পারো, কোনো অসুবিধা নেই। তবে গরম জলটা খুব যেন গরম না হয়, হালকা গরম দিয়ে খেতে পারো, দেখবে এমনিতেই গরম জল খাওয়াটা শরীরের জন্য ভীষণ ভালো। সকালে উঠে গরম জল খাওয়ান, বিশেষ করে যাদের হচ্ছে গিয়ে তোমার আমার মতো মেয়েদের, যাদের ঠান্ডা লাগার কোল্ড অ্যালার্জি আছে, তো ঠান্ডাতে ভীষণ প্রবলেম আছে। তো তারপরে আবার আমি থাকি ব্যাঙ্গালোরে, যেখানে সবসময়ই ঠান্ডা ওয়েদার, একটা কোল্ড ওয়েদার। তো যার জন্য আমি সকালে উঠে সবসময় হালকা গরম জলটা না খেলে যেন আমার হয় না, তো এটাতে আমি ভীষণ উপকার পাই। তো তার জন্য তো চলো, তারপরে আমি এটা খাওয়ার পর, আর এটা খাওয়ার পরে কিন্তু সঙ্গে কিন্তু কিছু খাবে না, অ্যাটলিস্ট আধা ঘন্টা পরে কিন্তু তোমার ব্রেকফাস্টটা করবে, না হলে এই বেনিফিটটা আসে না। তো যাই হোক, তো এটা খাওয়ার পরে আমি কি করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই।
আর দ্বিতীয়ত যেটা আমি করে থাকি সেটা হচ্ছে যোগা করা। তো আমি যোগা ম্যাট অলরেডি বিছিয়ে দিয়েছি। তো আমি কিভাবে কয়েকটা যোগা করি, 5টা 6টা কিংবা 7টা, তো সেই যোগাগুলোই আমি তোমার সাথে শেয়ার করবো। তো চলো। তো এটা হচ্ছে বাটারফ্লাই আসন, যেটা মেয়েদের জন্য ভীষণভাবে জরুরি। আমি আবারও বলছি, যেটা মেয়েদের জন্য ভীষণভাবে জরুরি। মানে এই বাটারফ্লাই আসনটা করলে যাদের পিরিয়ডসের পেন হয়, পেটের যন্ত্রণা হয়, তো সেই যন্ত্রণাটা থাকবে না। এটা আমি নিজেই ভীষণভাবে উপকার পেয়েছি, তাই জন্য আমি করি। এটা সবসময় এমটি স্টোমাকেই করবে। আর তো অবশ্যই করো, তোমরা অবশ্যই ভালো উপকার পাবে। আমি নিজে পেয়েছি, তাই জন্য আমি এটা রোজ করে থাকি, আর সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর এটা আজকাল খুবই হচ্ছে, তো তাই আমি হচ্ছে গিয়ে তোমাদেরকে এটা শেয়ার করে দেখালাম যে ওটা অনেকটাই রিলিফ পাবে। যাদের পিরিয়ডসের পেটের পেন হয়, তো অনেকটাই রিলিফ পাবে। আর এখানে আমি হচ্ছে না, আমি তো যেহেতু বিগিনার, মানে সবাই আমি যোগা করা শিখছি রিসেন্ট কয়েক মাসও হবে না, 1 মাস জাস্ট হলো। তো সেটাই আমি খুব ভালো করে হয়তো করতে পারছি না, যেহেতু আমি বিগিনার বলেই আমি মানে হয়তো কোনো ভুল থাকবে। তো আমিও চেষ্টা করছি নিজেকে ফিট রাখার জন্য, কারণ আমি শারীরিক কিছু প্রবলেমের মধ্যে পড়েছিলাম। তো সেই জন্য ভাবলাম যে না, যোগার মতো ভালো কিছু হয় না। তো শরীর ভালো রাখার জন্য যোগার মতো ভালো কিছু হয় না, ব্যায়ামের মতো ভালো কিছু হয় না। নিজেকে ফিট রাখলে সব কিছুর জন্যই মানে ভালো। তো অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায়, অনেক কিছুই প্রবলেম সলভ হয়। আর এটা করলে তোমাদের হচ্ছে গিয়ে কি বলবো, পেটের ব্যায়ামটা মানে পেটের মেদটা খুব তাড়াতাড়িভাবে ঝরবে, কিন্তু এটা ভীষণভাবে কষ্ট করা। আর প্রত্যেকটা ব্যায়াম তোমরা 30 সেকেন্ড করার জন্য চেষ্টা করবে। আর তো যাই হোক, আর আমি চেষ্টা করছি করার। আর আমি খুব একটা ভালো করে করতে পারছি না, কারণ আমি যেহেতু বিগিনার, প্রথমেই বলেছি। তো আমিও শিখছি, তার সাথে সাথে তোমাদের সবাইকেই বলছি তোমরাও চেষ্টা করো ব্যায়ামগুলো করার। নিজেকে সুস্থ সবল ফিট রাখাটাই হচ্ছে সবথেকে বড় জরুরি। আমরা মেয়েরা যারা ওয়ার্কিং ওমেন, তারা কাজের মধ্যে থেকে, বা যারা হাউসওয়াইফ, তারা বাড়ির কাজের মধ্যে থেকে আমরা আমাদের নিজেদের যত্ন নিতে পারি না। কিন্তু প্রত্যেকেই বলছি, একটা এজের পরে না ভীষণ প্রবলেম হয়ে যাচ্ছে শরীরে। তো আমি সেই জন্য প্রত্যেকেই বলছি, আমি নিজে এই প্রবলেমের ভুক্তভোগী, নিজেই শারীরিক বিভিন্ন রকম প্রবলেমের ভুক্তভোগী বলেই তাই জন্য আমি নিজেই চেষ্টা করছি যে যোগা কিছু চেষ্টা করার যাতে শরীর কিছুটা মানে সুস্থ সবল থাকে, ভালো থাকে। তো যোগা তোমরা করবে, সবাইকেই বলছি ভালো থাকো, সুস্থ সবল থাকো, আর হেলদি খাবার খাও, হেলদি ব্রেকফাস্ট করো, সবাই ভালো থাকো। আর যোগা করার পর তোমরা নিজেরাই মানে কয়েক মাস করার পর নিজেরাই ফিল করবে যে কতটা তোমরা বেস্ট মানে রিলিফ পাচ্ছ, ভালো লাগছে কতটা। আর স্কিপিং তো অবশ্যই করবে, যেটা পুরো শরীরের ব্যায়াম। তো সেটাই। আর এমনিতেও যেগুলো নর্মাল, আসলে আমি তো মানে বিগিনার, তাই জন্য আমি যেগুলো যোগা আমি মাত্র সবে সেইগুলোই শিখছি, যে ইজি কোনগুলো প্রথম করা যায়। তো না হলে তারপরে তো টাফ কিছু যোগা থাকে, তো সেগুলো তো আর আমরা করতে পারবো না, তাই জন্যে। এবার এখন আমি করব ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে আমি কী নিয়েছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, এই যে। তো চলো দেখাই তোমাদেরকে ব্রেকফাস্টে আমি কী নিয়েছি। এখানে আমি নিয়েছি শসা আর গাজর, যেখানে আমি দিয়েছি হালকা একটু বিট লবণ আর একটু গোলমরিচ। আর এখানে দিয়েছি আমি কাঁচা ছোলা আর কাঁচা বাদাম ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রিবেলা। আর এখানে 3টে আমি অ্যালমন্ড নিয়েছি। অ্যালমন্ড কখনো বেশি খাবে না, সবসময় অল্প অল্প নেবে, 3টে কি 4টে করে। তারপরে আমি নিয়েছি এখানে দুধ আর কর্নফ্লেক্স নিয়েছি। ব্যাস, এটাই হচ্ছে আমার ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্ট সবসময় হেলদি করবে, হেলদি থাকাটাই সবথেকে ভালো। তো টেস্টি খাবার কেন খাবে না, স্পাইসি খাবার কেন খাবে না, খাবে সপ্তাহে 1বার 2বার, এর বেশি খাবে না। সারা সপ্তাহটা চেষ্টা করবে যে হেলদি কিছু খাওয়ার জন্যে, কারণ তাতে তো শরীর অবশ্যই ভালো থাকবে। তো এই ছিল আমার মর্নিং হেলদি ব্রেকফাস্ট। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে
তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর তোমরা আরও কী ধরনের ভিডিও দেখতে চাও সেটা আমাদেরকে শেয়ার করো। তো আমি চেষ্টা করব তোমাদের কে দেখানোর। আর তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তো সবাই পাশে থেকো। টাটা, দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ভিডিওতে।